আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যখন আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে ইয়ামানে পাঠালেন তখন বলছেন, মুআয ইবনে জাবাল ইন্নাকা তাতি আহলা কিতাবিন, তুমি যাচ্ছ ইহুদি খ্রিস্টানের নিকট দাওয়াত দিতে। মুআয ইবনে জাবাল, তুমি যাচ্ছ ইহুদি খ্রিস্টানের নিকটে দাওয়াত দিতে। ফাদুম ইলা শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমার প্রথম বাক্য হবে, জনগণ বলবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এইটা হবে তোমার প্রথম কাজ। ফাইনুম তালেদা আলাইক, তারা যদি তোমার এটা মেনে নেয়, এইটা যদি তোমার মেনে নেয়, এটা এক, তাহলে তুমি বলবা যে আল্লাহ তাআলা 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত ফরজ করেছে। এটা হলো 2। 3, ফাইনুম তালেদা আলাইক, এইটা যদি মেনে নেয় তাহলে তুমি বলবা যে ইন্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম সাদাকা তুখাযু মিন আগনিহিম ওয়া তুরাদ্দু আলা ফুকরাহিম, যে তোমাদের উপরে যাকাত ফরজ, ধনীদের নিকট থেকে নিতে হবে, গরিবদেরকে বন্টন করে দিতে হবে। আদায়কারী নিবে, নিয়ে গরিবদের মাঝে বন্টন করে দিবে, আপনি তাকে দিয়ে দিবেন। যদি আদায়কারী না থাকে আপনি নিজে দিয়ে আসবেন। হাদিস বুখারী মুসলিম। অত্র বুখারী মুসলিমের 2টি হাদিসে প্রমাণ হয় যে আল্লাহর নবী যাকাত আদায়ের জন্য আদেশ করেছেন।